নাস্তিকেরা হামাসের পক্ষে, সিংকুবামেরা। বাংলাদেশের হিন্দু সিংকুবামেরা হামাসের পক্ষে। এমন তো হতে পারে যে সরকারি বলছে তোমরা এগুলো মিছিল করো, সরকার চাইনাতে যাইতেছে, চাইনাতে যাওয়ার আগে একটু চাইনাকে বুঝাইলো এই যে দেখো আমাদের বাংলাদেশে কত ভারত বিরোধী মানুষ, এটা বুঝাইতে পারে। আর ভারত বিরোধী তো অবশ্যই বাংলাদেশে আছে, কোনো সন্দেহ নেই। বাংলাদেশে ইসরায়েল আর ভারত বিরোধী মানুষে গিজ গিজ করে, কোনো সন্দেহ নেই। এমনকি আওয়ামী লীগের ভিতরেও রয়েছে ভারত বিরোধী মানুষ, আওয়ামী লীগের ভিতরেই রয়েছে আওয়ামী লীগের মূলনীতি বিরোধী মানুষ। তা এখানে তো ভারত বিরোধী প্রচুর মানুষ রয়েছে, কোনো সন্দেহ নেই। তো এই ভারত বিরোধী এরা এরা তো এরকম করবেই। আসলেই তো বঙ্গবন্ধু একটা জাতিকে স্বাধীনতা দিয়েছিলেন যারা আসলে স্বাধীনতা মনে হয় চাইতো না। যদি চাইতো স্বাধীনতা, তাহলে এত মুক্তিযুদ্ধ বিরোধী মানুষ কিভাবে থাকে, একাত্তর বিরোধী কিভাবে মানুষ পয়দা হয়? অনেকেই বলবে যে আজকাল তরুণরা আমরা শিখাইতে পারি, তরুণরা জামাত ইসলামের শিক্ষাটা কে দিল? ওই শিক্ষা কেন নিল তারা? বাংলাদেশে কি বইপত্র পত্রিকা কম আছে? তারা জামাতে শিক্ষা নেয়। অনেকেই দেখে অভিযোগ করে আওয়ামী লীগ এটা ব্যর্থ, আওয়ামী লীগ ওইটা ব্যর্থ। আরে ভাই, আওয়ামী লীগ তো ইয়া পাখিতে পাই নাই, খাইলা কেন? আওয়ামী লীগ তো বলা নাই পাকিস্তানি হয়, ওটা খাইলা, ওটা করলা কেন? করলা কেন? আওয়ামী লীগ একাত্তরের একবার একবার দাবি করে আওয়ামী লীগ একাত্তরের চেতনা বিক্রি করে গেছে, আবার বলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করে না। কোন দিকে যাবে আওয়ামী লীগ? মানে বিষয়টা এরকম যে পায়েস দেয় নাই বলে গু খাইছে। তো তুমি গু খাবা, তোমার তো ইচ্ছাই গু খাওয়ার, তো কি করবে? বাংলাদেশের যে জনগণেরা, আমি অনেক সময় বলি যে এরকম কোচিং সেন্টার, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা জামাত বাস্তবায়ন করতে পেরেছে, ছড়িয়ে দিয়েছে। ছড়িয়ে দিলে তুমি নিবা কেন? একাত্তরে পাকিস্তান বাহিনী কি এই দেশে মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে যে দেশে, জামাত নিষিদ্ধ করার কথা কেন কোনোদিন উঠে নাই? এই দেশে কেন উঠলো না? তার মানে এই দেশের মানুষ একাত্তরে মুক্তিযুদ্ধ চায় নাই। এই বাটপার এই বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশের মুসলমানরা দিন সাথে মুসলমান থাকে, মানে আকাম করবো, ইয়াবা খাবে, মদ খাবে, জুয়া খেলবে, বদমাইশি করবে, জমি দখল করবে, দিন শেষে মুসলমান থাকে। এবং ওই চেতনা থেকেই এই দেশের মানুষ একাত্তরের যে স্বাধীনতা বিরোধী তাদের ক্ষমা করে দেয়। নইলে বীর বিক্রম যে ব্যক্তিটি এখন বসে আছে স্পিকারের পদে, তিনি একজন বীর বিক্রম মুক্তিযোদ্ধা। কত বড় বাটপার, কত বড় বদমাইশ হলে স্বাধীনতা বিরোধীদের শোক প্রস্তাব নিয়ে আসে? আপনি বলেন, সাইদি, নিজামী, গোলাম আজমের শোক প্রস্তাব এরা কেমনে নিয়ে আসে? কত বড় বেহায়া বজ্জাত মুক্তি! এরা কি মুক্তিযোদ্ধা ছিল? এরা ছিল বাই চান্স মুক্তিযোদ্ধা। এগুলোই বেশি বাংলাদেশে। বাংলাদেশে বাই চান্স মুক্তিযোদ্ধাই বেশি, এবং তাদের হাতে, বাই চান্স মুক্তিযোদ্ধাদের হাতে ক্ষমতাটা বেশিরভাগ সময় ছিল। বিশেষ করে যারা সেনাবাহিনীর, এরা ৮০-৯০% হচ্ছে বাই চান্স মুক্তিযোদ্ধা। এরা জেনুইন মুক্তিযোদ্ধা না। তার প্রমাণ আপনি পাচ্ছেন যে মেথর আখতারুজ্জামান চলে গেছে জামাতে, কর্নেল অলি যায়, তার বয়ানের সাথে জামাতের বয়ানের কোনো পার্থক্য আছে? ওই যে আরেক কর্নেল যে হাসিনুরের কথা বললেন, আরেক বাটপার, এও কিন্তু খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিন্তু আর ভাষণ দেখছেন, আর কথাবার্তা দেখেছেন? টোটালি মুক্তিযুদ্ধ, এটা হলো বাই চান্স মুক্তিযোদ্ধা। রাওয়া নাকি সওয়া ক্লাব থেকে মিছিল হয়, ৫ই আগস্টে হয়েছে। এখন ওই যে বজ্জাত, বাংলাদেশ বজ্জাত পার্টি নাকি ফজ্জাত পার্টি বলেন, এগুলো মিছিল ওই সাওয়া ক্লাবের লোকেরাই, রাওয়া ক্লাবের লোকেরাই গিয়ে ওইখানে, ওই রিটায়ার্ড আর্মিরা ওইখানে মিটিং করতেছে। এই দেশের মোল্লা আর মিলিটারি কোনোদিন এই দেশে মুক্তিযুদ্ধ চায় নাই। বারবার আমি বলি, এই দেশের মোল্লারা তো মুক্তিযুদ্ধ চাই নাই, এতে তো কোনো সন্দেহ নেই। এই দেশের কোনো মসজিদ, মাদ্রাসা আমাকে একটা দেখাইতে পারবেন বাংলাদেশে একটা মসজিদ, মাদ্রাসা প্রকাশ্য বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল? গোপনেও ছিল না, আপনি দেখাইতে পারবেন না, ছিল না। যেমন বাংলাদেশের কোনো মুসলিম কান্ট্রি, মুসলিম অধ্যুষিত দেশ একটাও বাংলাদেশের পক্ষে ছিল না। শুধু তাই না, আপনি ভারতে কি মুসলমানদের আমাদের পক্ষে মিছিল করতে দেখেছেন? শুনেছেন কোনোদিন? কোন ইতিহাসের বই দেখেছেন যে ভারতের মুসলমানেরা আমাদের পক্ষে ছিল? না, ছিল না, এখনো নেই। এটা একটা আমাদের জন্য দুর্ভাগ্য যে মুসলমানেরা তাদের নিজেদের মুক্তিযুদ্ধের ব্যাপারে তারা তারা বিপরীত দিকে অবস্থান। আপনি চিন্তা করতে পারেন যে পাকিস্তান আমাদের কি ভয়ঙ্কর ক্ষতি করলো, তারপরেও ৩০ লক্ষ মানুষ হত্যা করলো, অগণিত নারী ধর্ষণ করলো। আবার ওই যে জামাতি ক্যানভাসার তো বলেই দিয়েছে যে বাংলাদেশে নাকি ধর্ষণ করেছে ইয়েরা, ভারতীয় বাহিনীরা। কয়েকদিন পরে বলবে যে ৩০ লক্ষ হত্যা করেছে ভারতীয় বাহিনী, এটা বলবে এরা। শুধু তাই না, আমি বলেছি তো, এই জামাতিরা বাংলাদেশের যে কোনো কিছু, বাংলাদেশে যদি বৃষ্টি না হয় ভারত দায়ী, বাংলাদেশে যদি ঝড় হয় ভারত দায়ী, বাংলাদেশে যদি তুফান হয় ভারত দায়ী। শুধু একটা কথা বলা বাদ রাখছে যে বাংলাদেশে যে মাদ্রাসাগুলোতে যে বলাৎকার হয় এগুলোর জন্য ভারত দায়ী, এই একটা কথা বলা শুধু বাদ রাখছে। এটাও কয়েকদিন পরে হয়তো বলা শুরু করবে। যদি মনে করেন আপনি কোনোভাবে চাপ দেন, মানে জাতীয় বা আন্তর্জাতিক ভাবে চাপ পড়ে যে মাদ্রাসায় বলাৎকার হচ্ছে, এগুলো বন্ধ করো বা এগুলো
নজরদারিতে আনো, তখনই দেখবেন বলে ফেলবে এটা ভারতীয় ষড়যন্ত্র। কই মাদ্রাসায় বলৎকার হয় ভারতের কারণে, বা ভারত করায় টাকা দেয় মৌলবীতে, দেখলে বলা শুরু করবে। এদের পক্ষে সবই সম্ভব। আপনি দেখেন না, বেহায়া বেলাজ, ওই খেলাফতি, এই যে 501 নম্বর মৌলবী, মানে নবীর আসলে পর্যায়ে হয়ে গেছে, তার জন্য মিছিল হয়। কত বড় বাটপার, কত বড় মিথ্যুক, কত বড় ধোকাবাজ। আপনি দেখতেছেন না এই বাটপারটা এখন কত লম্বা লম্বা করে ফিরিস্তি দেয়, আর তার পক্ষে মিছিল হয়। লম্পটের পক্ষে আজকাল মিছিল হয়। শুধু খেলাফত না, জামাতেরাও দেখেছেন যে তাদের তাদের যখন ছাত্র শিবির নষ্টামি করে বদামি করে ধরা পড়ে, তখন আল্লাহ রসুল এবং নবীদের সাহাবিদের নিয়ে আসে যে এরাও এগুলো করতো। এরা এইরকম বদমাইশ। তো এরা, ওদের কথা বাদ দিলাম, আমরা স্বাধীনতা বিরোধী, কিন্তু যারা স্বাধীনতার পক্ষের আমরা, সেই মুসলমানদের কথা বলতে দেখি না। এটা হলো আমাদের জাতীয় দুর্ভাগ্য। ফরিদ ভাই বিস্ময়কর এক মন্তব্য করেছেন। ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার, তিনি বলছেন বাংলাদেশে এবং পাকিস্তানে হামাসের সংগঠন আছে। মানে আমি পাকিস্তানের সেক্টর বাদ দিলাম, যেহেতু বাংলাদেশের নাম আসছে আমি বাংলাদেশ নিয়ে কথা বলি। বাংলাদেশে হামাসের এই সংগঠন আছে, হঠাৎ করে ইসরায়েল এমন মন্তব্য কেন করলো? আসলে কি বাংলাদেশে হামাস থাকা কি সম্ভব? ফরিদ, কেন আপনার কি অবিশ্বাস হয়? যেই দেশে আজকে থেকে 25 বছর আগে মিছিল করেছে, আমরা হব তালেবান, বাংলা হবে আফগান, বাংলা হবে আফগান, আমরা হব তালেবান, এই মিছিল বাংলাদেশে কি করে নাই? আপনি শুনেন নাই? লাখো কোটি মানুষের মিছিল করেছিল। তারপরে হামাসের পক্ষে, বাংলাদেশের নাস্তিকেরা হামাসের পক্ষে, সিংকুবামেরা, বাংলাদেশের হিন্দু সিংকুবামেরা হামাসের পক্ষে। তো কি আপনি কি মনে করেন বাংলাদেশে হামাস নাই? কে বললো নাই? বরং এতদিন পরে ইসরায়েল বললো কেন, এটি তো আশ্চর্য। আমরা তো বলে আসছি 10 বছর আগে থেকেই বলতেছি যে হামাস জঙ্গি গোষ্ঠীর সমর্থক না, শুধু পৃষ্ঠপোষক এই দেশে আছে। কেন জিয়ার আমলে কি বাংলাদেশ থেকে গিয়ে ফিলিস্তিনে যুদ্ধ করে নাই? ফাতে লোহানির সেই দৃশ্যগুলা তার টিভিতে দেখতেন না আপনি? মনে নাই এখন? ছিল, আছে। শুধু তাই না, বাংলাদেশের মানুষ আফগানিস্তানে গিয়ে যুদ্ধ করে, ইরানে গিয়ে যুদ্ধ করে, পাকিস্তানে গিয়ে যুদ্ধ করে, রাশিয়ায় গিয়ে যুদ্ধ করে। তা হামাস থাকতেই পারে, এটা অস্বাভাবিক কি? নিঃসন্দেহে বাংলাদেশে হামাসের ঘাঁটি রয়েছে। ইসরায়েল এতদিন বলে নাই, তারা সবই জানতো, আমরাও বলে আসছি, তখন আমাদের কথা পছন্দ হয় নাই, আমাদের কথা বিশ্বাস হয় না। হামাসের ঘাঁটি তো আছেই, না করুক। বাংলাদেশের মুসলমান প্রত্যেকে তো হামাসের সমর্থক। যেখানে পানি আছে সেখানে তো মাছ থাকবে। বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান এবং বামপন্থীরা সহ, সিংকুবামরা সহ হামাসের কট্টর সমর্থক। এখান থেকে টাকা পাঠায় নাই, গাজার জন্য টাকা পাঠায় নাই? বলেন পাঠাইছে কিনা? তাহলে এখানে যেখানে পানি আছে মাছও তো আছে, হামাসের সমর্থক তো আছেই। প্রত্যেকটা মুসলমানই তো চায় যে ইসরায়েল ধ্বংস হয়ে যাক। বাংলাদেশের কোন মুসলমান চায় না ইসরায়েল ধ্বংস? তাহলে হামাসের সমর্থক থাকলো না কেন? হামাসের ঘাঁটি থাকলো না কেন? আপনি কি করে অনুমান করলেন যে বাংলাদেশের লোক যায় যে হামাসের পক্ষে যুদ্ধ করে না? তার গ্যারান্টি কি? যদি পাকিস্তানের মতো একটা ফাত্রা দেশের পক্ষে গিয়ে যুদ্ধ করতে পারে টিটিপির জন্য, আমরা দেখেছি ইরান সীমান্তে ধরা পড়েছে, পাকিস্তান সেনাবাহিনী তাদের মেরেছে, আমরা দেখেছি। তাহলে ওইখানে তাই হামাস হইতে পারে না? এটা অস্বাভাবিক কি? বাংলাদেশে আপনি 10 জন মুসলমানরা জিজ্ঞেস করেন তো সে হামাসের পক্ষে কিনা, 10 জনই বলবে তারা হামাসের পক্ষে। বামপন্থীদের জিজ্ঞেস করেন তো, 100-র মধ্যে 100 জন বলবে তারা হামাসের পক্ষে। বামপন্থী হিন্দুদের বলবেন, তারা বলবে হামাসের পক্ষে। তাহলে এখানে হামাসের ঘাঁটি নাই কে বললো? তবে আমাদের কপালে শনি আছে, সেই লক্ষণটা এখন প্রকাশ হচ্ছে, এই তো, আর কিছু না। বাংলাদেশের কপালে খুব শনি আছে। ফরিদ ভাই, আমি তো এই প্রশ্নটাই করতে চাচ্ছি। এই যে আপনি যেটা বললেন যে আমাদের কপালে শনি আছে, ইসরায়েল যখন এই ধরনের মন্তব্য করে, এটাকে তো হেলায় উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ আমি দেখছি না। অন্তত আমার বিবেক বলছে এই 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 ইসরায়েলি রাষ্ট্রদূত, ইভেন আপনি দেখেন ইসরায়েলি স্বরাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী বা ইসরায়েলের ওই দেশের কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বলেনি, বলল কে ভারতে নিযুক্ত যিনি রাষ্ট্রদূত তিনি। এখানে একটা ভৌগোলিক বিষয় চিন্তা করি আমরা, এবং এই বিষয়টা কি আপনি যেটা বললেন যে শনি আছে, আমি শনিটা একটু শুনতে চাই। আসলে ইসরায়েল যখন মন্তব্য করে, এটাকে আমি ভয়ঙ্কর ভাবে দেখি। ইভেন আরেকটু বলি, আমাদের যে হোম মিনিস্টার কিংবা আমাদের পররাষ্ট্র মন্ত্রী, তারা এই বিষয়ে এর প্রতিবাদ করা কিংবা এ নিয়ে কোনো মন্তব্য এখনো পর্যন্ত করেনি। পরীক্ষায় শুনেন, এই বিএনপির কি মুরদ হবে এই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করার? জামাতের কি মুরুদ হবে? বিএনপি কেন, জামাত কি প্রতিবাদ করেছে? আপনি বলেন। চরমনাই পীর প্রতিবাদ করেছে,
এই সরকারে যে একজন প্রতিমন্ত্রী আছেন, তার কি নাম, ভেপি নূর, ভেপি নূরের সাথে তো ইসরায়েলের গোয়েন্দাদের সাথে ছবি আছে, সেটা ছিল না? কে ছিল? তো এদের মুরদ হবে এর বিরুদ্ধে কথা বলা? আর আপনি যার কথা বলেন, ইসরায়েলের যে রাষ্ট্রদূত ভারতে অবস্থান করতেছেন, তিনি শুধু ইসরায়েলের শুধু রাষ্ট্রদূত না, তিনি এই দক্ষিণ অঞ্চলে, এই দক্ষিণ এশিয়ার ইসরায়েল এবং মার্কিন স্বার্থ দেখেন।